এর আগে আমার চ্যানেলে দেবক্রান্তি এসছে একটা মারুতি সুজুকি ব্যালেনো নিয়ে, আর সেই গাড়িটা শহরে কীরকম চলে, হাই রোডে কীরকম চলে, পাহাড়ে কীরকম চলে সেটা নিয়ে ডিটেলে ভিডিও করেছে। তো আজকেও দেবক্রান্তি আমার চ্যানেলে চলে এসছে, তবে আজকে অল্টো কেটেন নিয়ে। দেবক্রান্তি আরেকবার আমার চ্যানেলে ওকে স্বাগত জানাই। তো এবারে আজকের মানে শো স্টপার হচ্ছে এই অল্টো কেটেন গাড়ি। তো এই অল্টো কেটেন সম্পর্কেই জিজ্ঞেস করবো। আচ্ছা দেবক্রান্তি, এই গাড়িটা তুমি কবে কিনেছো? এটা কিনেছি তোমার 2025 সেপ্টেম্বর। হ্যাঁ, তার মানে এটা 8-9 মাস হয়ে গেছে মোটামুটি। এটা কত কিলোমিটার চলেছে? 11,000 চলছে। 11,000 চলে গেছে 8 মাসে। আর সার্ভিস কটা হয়েছে? ফ্রি সার্ভিস দুটো হয়েছে, 3 নম্বরটা হবে। আচ্ছা, 10 করার কথা, এখন তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। প্লাস আমার একটা বাড়ি শিফটিংও হলো। আচ্ছা, বাড়ি শিফটিং হচ্ছে। এখনো মালটা নিয়ে যাওয়া সব এই গাড়িতেই হয়েছে। বড় মাল ছাড়া ছোট ছোট যে জিনিসপত্রগুলো সব এখানেই ট্রান্সফার করে, ছোট ছোট জিনিস যাওয়া হচ্ছে না আর কি। তো এইবারই করে নেবো। আচ্ছা, বাড়ি শিফট হয়ে গেছে। বাড়ি শিফট হয়ে গেছে। ওকে। আর এখানে গ্যারেজ পেয়েছো? এখানে গ্যারেজ পেয়েছি। আর এটা সার্ভিসিং এ কিছু কস্ট পড়েছে? ফ্রি সার্ভিসিং এ? না, কিছু পড়েনি। 3 নম্বরেও কিছু পড়বে না। 3 নম্বরে তো মোবিল চেঞ্জ হবে, জানো তো 10,000 চেঞ্জ হয়। আর বাকি তো 29 পয়েন্ট চেকআপ আছে, সেগুলো ফ্রি, সেগুলো করে দেবে। 29-49 যেটা বলবো। এই গাড়ি কিরকম মাইলেজ দিচ্ছে রাস্তায়? দেখো, এখানে একটা না জিনিস বলার আছে। মাইলেজ দিচ্ছে ভালো, 15 শহরে দিচ্ছে, 16-15, বাইরে দিচ্ছে 19-20 দিয়ে দিচ্ছে। কিন্তু এটার আরো বেশি দেওয়ার কথা। যেটা আমার মনে হচ্ছে, তোমার ভিডিও আছে এর ওপর, এই E20 সাপোর্টেড, মানে ইট ইজ কম্প্যাটিবল উইথ E20, বাট স্টিল আমার মনে হয় E20-র জন্য কোথাও হলে মাইলেজটা ডাউনফল করছে। এটা কিন্তু আরো বেশি দেওয়ার কথা। আর ইট ইজ নট অনলি ফর অল্টো, বাট ফর এভরি কার, যেখানে E20 কিন্তু বলছে কম্প্যাটিবল, বাট অ্যাকচুয়ালি কিন্তু মাইলেজ ফল করছে। আদারওয়াইজ শহরে তোমার 15-16 দিচ্ছে, আর বাইরে 20-19-20 দিয়ে দিচ্ছে। ব্যালেনো তুমি একবার দেখিয়েছিলে যে 21-এর ওপরে মাইলেজ দিয়েছিল। হ্যাঁ, 25 দিয়েছিল। 25, তাহলে 25 প্লাস। অথচ ওটা কিন্তু E20 কিচ্ছু ছিল না, নাথিং, নর্মাল পেট্রোল ছিল। তো আমি তো অল্টোর থেকে ওর থেকে বেশি এক্সপেক্ট করব, বিকজ দিস অল্টো, দ্য লর্ড অল্টো। হ্যাঁ, লর্ড অল্টো বলি। আমার মনে হয় দ্যাট ইজ দ্য রিজন। আদারওয়াইজ চালাচ্ছি তো আমি চালাচ্ছি একই হাতে, নর্মাল চালানো হচ্ছে। তো আমার মনে হয় ইটস ম্যানুফ্যাকচারিং আর টেকনিক্যাল সমস্যা। এটা হোয়াট আই ফেল। এবার চালানোর উপর ডিপেন্ড করে, ড্রাইভার টু ড্রাইভার ভ্যারি করে, কিন্তু অ্যাটলিস্ট শহরে তো 19-20 দেওয়ার কথা, এবং বাইরে তো 23-24 দেওয়ার কথা। সেই ক্ষেত্রে একটু কম মাইলেজই পাচ্ছি। আদারওয়াইজ গাড়ির তো কোনো সমস্যা নেই। মানে আমি অল্টোর ফ্যান। আচ্ছা, মানে আমার প্রথম গাড়িও অল্টো ছিল, এখন অল্টো চালাচ্ছে। এর মানে না যে সারা জীবন অল্টো চালাবো, তবু যেন ব্যালেনো তো ছিল। এই গাড়িটার নেগেটিভিটি বলতে, ওই দেখো পেছনে 3 জনের সিট, এটার নামেই 2 জন কমফর্টেবলি বসা যায়, ছোটখাটো রোগা পাতলা হলে 3 জন বসা যায়, কিন্তু আদারওয়াইজ এই গাড়িটার কোনো খুঁত পাইনি। আচ্ছা, বিউটিফুল পিক আপ, যেমনি ইন সিটি ড্রাইভ, তেমনি অন হিল, তেমনি তোমার রোড গ্রিপ করে চলার ক্ষমতা, তারপরে পিক আপ তো বললাম, মানে ওভারঅল আমি খুব স্যাটিসফাইড গাড়িটা। আচ্ছা, লোকে যে কোনো গাড়ি যখন কেনে, ধরো আমার কাছে একটা আজকে সে ফর এক্সাম্পল একটা ধরো সেলেরিও গাড়ি আছে, তো আমি ভাববো কি আপগ্রেড করার, মানে একটু বড় গাড়ির দিকে যাবো আর কি। তারপর যে গাড়িটা ব্যালেনো ধরো কিনলাম, তারপর ব্যালেনোর থেকে আমি ভাবলাম যে আরেকটু বড় গাড়ি কিনবো, একটু এসইউভি জিপ টাইপের গাড়ি কিনবো, মাহিন্দ্রার কোনো গাড়ি কিনবো। তোমার ক্ষেত্রে উল্টো হলো কেন? মানে ব্যালেনো থেকে অল্টোতে এলো কেন? না, এরকম ইচ্ছা আমারও আছে, কারণ আমিও ভাবছি যে যেভাবে 100 লিটার তেলে 200 লিটার আখ মেশানো হচ্ছে, তাতে আমিও হয়তো আমার গাড়িটা বেচে দিয়ে এটা আখের এরকম গাড়ি কিনবো, কারণ ওটা বিজনেস প্রজেকশন যদি ভাবি, ওটা কিন্তু মানে অনেক বেশি ফ্রুটফুল হবে আমার ক্ষেত্রে। আখও বেচতে পারবো, যারা তেল নিতে চায় আর যারা খেতে চাইছে তাদেরও আমি বেচে দেবো। ওই যে আন্দাজ আপনাদের পরেশ রাওয়ালের অমলেট বানানোর বিজনেস, ডিমের, ওইটা একদমই তাই। এখন তো আখের বিজনেস বেশি যাবে। হ্যাঁ, 100 अंडे बनाऊंगा, 100 अंडे, उसका 100 बच्चा होगा, वो 1000 अंडा निकालेगा। মানে কনসেপ্টটা ওইভাবে দেখছো, ঠিক আছে। ইটস নট অ্যাবাউট ব্যালেনো, ব্রেজা, অল্টো। আমার মনে হয় একটু যাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে, সবার জন্য হয়তো নয়, বা অনেকেরই চেষ্টা করলে পারে, শহরের জন্য না এই গাড়িটা খুবই ভালো। গো ফর দিস ওয়ান, চালাও। আর একটা তুমি তোমার পছন্দের বা শখের গাড়ি লাইক ব্রেজা, ব্যালেনো, XYZ, যা রাখো। কিন্তু একটা অল্টো মানে ইটস লাইক বাইক,
মানে আমি বাইকে তো সেফটিটা একদমই জিরো, তো ইটস লাইক বাইক। আমি টুকটাক মানে আমি বাজার ফাজারও নিয়ে গিয়ে যেখানে সেখানে পার্কিং ফেসিলিটি মানে কোনো সমস্যাই নেই তোমার একটা বাইকের জায়গা না পার্ক করতে। একটা গাড়ি এটা থাকলো, দেন আমি ডেফিনেট আরেকটা গাড়ি নেবো, সেটাও তোমাকে জানাবো। তো আপাতত এটা মানে দ্যাট ইজ দ্য লজিক। বালেনোটা ছাড়ার কিছু কারণ ছিল, সেটা হচ্ছে বালেনোর তো অসাধারণ গাড়ি, তুমি নিজেই ড্রাইভ করেছো দেখেছো। এবার বালেনোর একটা ছিল গ্রাউন্ড ক্লিয়ারেন্সটার সমস্যা ছিল। সমস্যা মানে বালেনো গাড়িটা অ্যাকচুয়ালি স্ল্যান্টিং, সামনের দিকটা নিচু, পাহাড় ফাড়ে খুব সমস্যা হচ্ছে এবং রীতিমতো আমাকে সার্ভিস সেন্টারে দিতে হয়েছে। কি হয়েছিল পাহাড়ে গিয়ে? ওই রিচের ইয়েটার খসা লেগে গেছিল, তারপর সেটা খুলে গেছিল। মানে খুলেছে যখন শিলিগুড়ি ক্রস করছি তখন। এবার শিলিগুড়িতে আমি দাঁড়াইনি, আমি গাড়িটা একটু ওই একটা লোকাল গ্যারেজে ঠিক করে তুলে একদম কলকাতায় না ঠিক করেছে। মানে সামনে ফ্রন্টের ইয়েটা বাম্পারে ধাক্কা লেগেছিল, বাম্পারের নিচে যে একটা থাকে যেটা ইঞ্জিন গার্ডটা খুলে গেছে, ওটা খুলে গেছে। পাহাড়ের রাস্তা বুঝতে পারছো তো এগুলো করো, বাট ওয়ার এজ আই ফাউন্ড এটা আমি পাহাড়ে দুবার গেছে, কোনো সমস্যাই নেই। ইভেন বালেনো কিন্তু শহরেরও খুব উঁচু বাম্পারগুলোতেও কিন্তু একটু তোমার বুঝে কাটাতে হয়, ব্রাশ আপ করে যায়, যেটা আমি পাইনি। অথচ টেকনিক্যালি কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বালেনোর বেশি, অল্টোর কম, কিন্তু ওটার হুইল বেসটা বেশি হওয়ার জন্য, হুইল বেসটা বেশি, হুইল রোড গ্রিপটা বেশি হওয়ার জন্য, এবং গাড়ির যেহেতু প্রিমিয়াম কার, স্পোর্টস কার, স্পোর্টিলুক, ওই জন্য হয়ে যাচ্ছে। তুমি তো এক্সপ্রেসও দেখো না, এক্সপ্রেসও তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর থেকে বেশি। ওটাও তো থাকে না, একদমই থাকে না। আর পাহাড়ে ম্যাক্সিমাম অল্টো, মানে যেসব কমার্শিয়াল গাড়িগুলো চলছে পাহাড়ে ম্যাক্সিমাম অল্টো চলে, তুমিও জানো, কুইন অফ মাউন্টেন এবং কলকাতার লর্ড, মানে শহরের লর্ড অল্টো, এক জায়গায় রাজা আর এক জায়গায় রানী। হ্যাঁ, তো দেখো নামগুলো যখন দিয়েছি, আমরাই তো দিয়েছি, নিশ্চয়ই তার কোনো জাস্টিফিকেশন আছে, কারণ আছে, দেখেছে, টেস্টেড। তো দ্যাট ইজ দ্য রিজন। এটা মানে ডাউনগ্রেড কিছু না, আমি এটা এমনি নিতাম, মানে এটা থাকবে। এরপরে ওদিকে চেঞ্জ হবে, আসবে যাবে। আচ্ছা, তার মানে এটা একটা স্টপ গ্যাপ হিসেবে করা। এবং শহরের রাস্তায় ছোট ছোট জায়গার মধ্যে এই রাস্তাটা এমন কিছু চওড়া না, তোমাকে তো মানে এখানে ওঠাতে হলো না, ফুটপাতেও গাড়ি ওঠাতে হলো না, এমনি ঘুরিয়ে নিলে গাড়িটা টুক করে ঘুরিয়ে নিয়ে গেল। এবং আমি বাজার ফাজার করতে গিয়ে দেখেছি সাট করে গাড়িটা লেগে যাচ্ছে, যে রাস্তা দিয়ে বাইক যাচ্ছে সেই রাস্তায় গাড়ি ঢুকে যাচ্ছে, মানে ইজি, কনভিনিয়েন্ট। আচ্ছা, এই গাড়িটা পাহাড়ে তো তুমি বললে 2-3 জায়গায় নিয়ে গেছো? 2 জায়গায় দুবার গেছি, ওখানে গিয়ে 2-3 জায়গা কভার করেছি। কাফেরগাঁও নাম শুনেছো? কাফেরগাঁওতে গেছি। কাফেরগাঁও রাস্তা মানে বিশ্বাস করো অসাধারণ জঘন্য, বিশেষ করে লাস্টের 2 কিলোমিটার, মানে ওখানে যে গাড়িটা বেরিয়েছে না, মানে হ্যাটস অফ টু দিস কার, এত ভালো। এবং হ্যাঁ, ড্রাইভিং ক্যাপাসিটিও, ড্রাইভিং ইয়েও লাগবে, তোমার কোয়ালিটি লাগবে, কিন্তু মানে গাড়িটা আমাকে অসাধারণ সাপোর্ট দিয়েছে। কাফেরগাঁও। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার কোলাখামের লাস্টের রাস্তাটা ভালো, বাট পুরো জঙ্গল। কোলাখামটা কোথায়? কোলাখাম কালিম্পংই। আচ্ছা, কালিম্পং এর একটা ডিস্ট্রিক্টের ওপর, একটু ওপরের দিকে কোলাখামে তোমার যেটা আমি ফিল করেছি এই গাড়িটা নিয়ে, সরু রাস্তা, মানে ঝাড়, পুরো মানে ঝোপ জঙ্গল, মানে রাস্তাটা কভার করবে দেখে মনে হবে ডেড এন্ড। তারপরেই আমাদের রিসর্টটা ছিল, হোমস্টেটা ছিল, সেইখান দিয়ে গাড়িটা গেছে, বিউটিফুল, মানে ফিলই করিনি কোনো সমস্যা হয়েছে। তারপরে রাস্তায় পুরো কাদা জমে ভর্তি হয়ে আছে, সেখানেও মানে গাড়িটা যে স্কিড করা, এই করা, সেরকম কিছু বিভৎস স্পিক আপ, টাচ কার, বিভৎস স্পিক আপ। পাহাড়ে যখন উঠছে স্ল্যান্টিংয়ে, ধরো 45 ডিগ্রি এরকম স্ল্যান্টেড, থার্ড করে গাড়ি উঠছে। এবং হ্যাঁ, এখানে কিন্তু ড্রাইভার স্কিলটা খুব ইম্পর্টেন্ট, আমি বলছি, কারণ গিয়ার চেঞ্জটা করতে হবে, তোমায় বুঝতে হবে যে আরপিএম রাখতে হবে, একটা সার্টেন 2000-2500 আরপিএম রেখে আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে। সেটা কিন্তু তোমার ক্যালকুলেশন, মানে গাড়ি তোমার কথা শুনবে তখনই তুমি যখন গাড়িকে ঠিকমতো চালনা করতে পারবে, রাইট, তবেই। এই তো ইট ওয়াজ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমরা 1-2-3 একবার 3 বন্ধু গেছি, একবার 4 বন্ধু গেছি, তো দারুণ ঘুরেছি, দারুণ। এবং মানে ঢুকেছি কি, মানে একটু স্পিডেই চালাই আমি, অ্যাভারেজ গাড়িটা আমি স্পিডেই চালাই। আমি ধরো কলকাতা থেকে স্টার্ট করেছি ওই 8:30-9টা রাত্রি, পরের দিন ওই 7টা 7:30 কালিম্পং পাহাড়ে চলে গেছো।
দুটো ব্রেক দিয়েছি, টি ব্রেক, রাতে একটু খেয়েছি ব্যাস। মানে আমি বলছি পিক আপটাও এবং গাড়ি 90-100 অ্যাভারেজ চলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। অ্যাজ আই টোল্ড সামহাউ আই ফেল্ট কি E20-র জন্য হয়তো একটু মাইলেজটা নাম করছে। মানে এই আখের রসটা যদি বাদ দেওয়া যেত না, সত্যি বলছি দেবদা, তাহলে হয়তো গাড়ির মাইলেজ মানে হাই রোডে 25-26 পেরিয়ে যেত। তো তুমি এটা What I got in Baleno। তো তুমি এটা XP100 দিয়ে দেখো না, দামটা অনেক পড়ছে। বলেছে আমায়, হ্যাঁ একজন বলেছে, হ্যাঁ। সেটা টেস্ট করিনি এখন, দেখি। আবার ভাবছি থার্ড সার্ভিসটা করি, মোবিলটা চেঞ্জ হোক, তারপর যদি কিছুটা বাড়ে। অ্যাজ এক্সপেক্টেড দিচ্ছে, বাট নট দ্যাট মাচ অফ এক্সপেক্টেড। অল্টো যা দেয় সেই তুলনা দিচ্ছে না। ইট ইজ বিকজ অফ মেবি টেকনোলজি। যাই হোক, আর এটা নিয়ে ডেলি অফিস যাওয়া আসা তো আছে। হ্যাঁ হ্যাঁ, অফিস যাওয়া, বাবার তো একটু শরীর খারাপ আছে, বাবার হসপিটাল যেতে হয়, তাকে নিয়ে যাওয়া, মানে ইটস মাই অ্যাম্বুলেন্স অলসো অ্যাট মাই হোম। এবং এনি টাইম, আর হয়তো ছট করে চলে গেলাম, চট করে বাবাকে নিয়ে বা মাকে নিয়ে চলে এলাম, সেই কাজও করছে। বড় গাড়ি কি কেনার ইচ্ছে আছে? বড় গাড়ি তো তোমার চ্যানেল তো আমি ফলো করি, অসাধারণ সাজেশন দিচ্ছ তুমি। তো দেখি, এখনো ঠিক করে নিয়ে ব্রেজার খুব ইচ্ছা আছে, ব্রেজা বা ওই সিয়েরাটাও দেখছি, খুব নতুন সিয়েরাটা খুব সুন্দর করেছে। টাটার দিকে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। আর নাহলে ব্রেজার যে ফেস লিফটটা করেছে তা তো বিউটিফুল, এবং ওটা 7,40,000 থেকে স্টার্টিং করছে, এরকম কিছু একটা দাম। সব থেকে বড় কথা, ওতে 1 লিটার টার্বো দিয়ে দিচ্ছে। তো 1 লিটার টার্বো দিয়ে দিচ্ছে, হ্যাঁ দেখেছি। তো ফেস লিফটটা যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। আসবার তোমার চ্যানেল আবার আসবো, ওটাকে নিয়ে দেখা যাক, আগে ডিসাইড করো কোনটা কিনবে। তো গাড়ি নিয়ে তো দেবক্রান্তির সাথে অনেক কথা হলো, তো এবার গাড়িটা চালিয়ে দেখি যে গাড়িটা কিরকম ফিডব্যাক দিচ্ছে। এই যে, থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো। মানে গাড়িটায় 7 ইঞ্চ টাচ স্ক্রিন আছে। হ্যাঁ, এবার এইটা কি তোমার অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে সাপোর্ট করে? হ্যাঁ, মানে তোমার যদি ব্লুটুথে করবে না, তুমি কেবল দিয়ে করলে পুরো ফোন তুমি অ্যান্ড্রয়েডে পেয়ে যাবে, আলাদা করে কিচ্ছু ইনস্টল করতে হবে না। ওকে ওকে। নিচের অপশন তো সবই এক আছে, এটা একটু বোধহয় এনহ্যান্স করেছে ওইগুলোয়। এইটা তোমার শুধু ওই যেটা দেখছো হাত দিচ্ছ, ওইটা তোমার, এটা তো সেই একটা বাইরে হাওয়া সার্কুলেট করা, তারপর রেগুলেটরটা এটা তোমার, হ্যাঁ শুধু ওপরে মানে মানে বুকের দিকটাই হবে, ওইটা ঘোরালে বুক আর পা, তারপর ছবি, তারপরে হচ্ছে শুধু পা, তারপরে হচ্ছে উইন্ডশিল্ড যেটা ওই ডিফগিং করার জন্য ডিফগার, তারপরে শুধুই ডিফগার। হ্যাঁ শুধুই ডিফগার। এই অপশনগুলো এত কিছু ছিল না। আচ্ছা, আর পেছনের গ্লাসে কি ডিফগার আছে? এটা না, পেছনের গ্লাসে ডিফগার নেই। এটা VXI প্লাস, এটা VXI প্লাস। তো এই সমস্ত অপশনগুলো আছে, তো বেশিরভাগই এখানে সবকিছু ম্যানুয়ালি অপারেটেড হচ্ছে, এবং সেই জন্য গাড়ি চালাবার সময়ও কিন্তু এগুলোকে অপারেট করতে কোনো অসুবিধা হবে না। এসির কুলিং খুব তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি। এটা 2-এ রেখেছি এখন, 1 নম্বর গিয়ার। তো তুমি কি হর্নটা চেঞ্জ করেছো নাকি গো? হ্যাঁ, আমি এক্সট্রা হর্ন লাগিয়েছি। আচ্ছা, আর আগের হর্নটা হাই কি রোডের করলে? জন্য, তো এমনি শহরের জন্য ওদের যে ম্যানুফ্যাকচারিং হর্ন, দ্যাট ইজ গুড, কিন্তু একটু হাই রোডের জন্য একটু পাওয়ারড হর্ন লাগে। আচ্ছা, হর্নটা চেঞ্জ করেছো? হর্নটা চেঞ্জ, আর কি অ্যাডিশনাল হর্ন লাগিয়েছে। আচ্ছা, আর কি চেঞ্জ করেছো এখানে? আর কিছু চেঞ্জ করি, আর কিছু ক্রোমের কাজ করিয়েছি। ইলেকট্রিক্যাল কোনো চেঞ্জ ফেঞ্জ করানো হয়নি গাড়িতে? না না, কিচ্ছু করাই। লাইট ফাইট যেরকম স্টক লাইট সেগুলোই আছে। হ্যাঁ, এটা বরং ভালো হয়েছে, কোনো চেঞ্জ করা। এসি কিন্তু 2-এ রেখেছি, তাতেও কিন্তু পিকআপ ভালো গাড়ি, ওরে বাবা, ষাট করে এগোচ্ছে। এসি 2 কেন, এসি তুমি যদি ফুলও করে দাও পিকআপ তুমি একই পাবে, যেটা আগের অল্টোগুলো হতো। ইভেন কেটেনও, প্রথম কেটেনের এসি চালালে ইঞ্জিন পাওয়ারটা হাফ হয়ে যেত, এইটা কিন্তু এখানে হচ্ছে না। এটা তাই দেখছি, টেকনোলজি আপগ্রেডেড। হ্যাঁ, বেশ ভালো করেছে গাড়িটার। একটু কি গাড়িটা কোজি, পেছনে 2জন কমফোর্টেবলি বসতে পারবে, 3জন একটু পারবে না, একটু এটা সেটা বসতে হবে। ডেলি চালাবার জন্য কিন্তু এর থেকে মানে ভালো গাড়ি আমি দেখি না। না সত্যি, শহরের রাস্তায় কিংবা যাই বলো না কেন, এর থেকে ভালো গাড়ি আমি দেখি না কিছু। এবং ছোটখাটো গলি গালা, তারপরে ধরো দুটো গাড়ি একটা গলিতে আটকে গেছে, সেখান দিয়ে শাট করে বের করে নেওয়া, এবং তারপর হচ্ছে কলকাতা শহরের জন্য পার্কিং, মানে বিউটিফুল ফেসিলিটি পাই। সেই জিনিস, সেই দিক থেকে কিন্তু এই গাড়িটা বেশ ভালো। এই গাড়িটা নিয়ে আরেকটা জায়গায় গেছিলাম, তোমার বলতে পারি আমি বেনারস গেছিলাম। আচ্ছা, বেনারসও গেছো? হ্যাঁ, বেনারস গেছে এই গাড়িটা নিয়ে। কতক্ষণ লাগলো বেনারস যেতে? শিবলিঙ্গটা দেখে মনে পড়লো ওটা ওখান থেকেই নেওয়া।
আচ্ছা সিবেরিয়াটা। বেনারস আমার লাগলো, বেনারস ছিল 900 কিলোমিটার, ওটা ওই 12 ঘন্টা মতো লাগলো। নাইট ড্রাইভটা বেশি করি, তার কারণ এক তো ট্রাফিকটা কম পাই, আর দ্বিতীয়ত টাইমটা আমার মনে হয় কমই লাগে, কারণ যেখানে ক্রাউডেড সিটি বা ওই মানে যে জায়গায় যানজটগুলো হয়, খেচর বেচরগুলো হয়, সেগুলো সব ফাঁকা থাকে রাত্রিবেলা। একদম, সেই একটা সুবিধা আছে। বেনারসে গিয়ে রাস্তা তো ভীষণ কনজেস্টেড, ভীষণ, মানে সেখানে বাইক ছাড়া কিছু নেই। সেখানেও গাড়িটা এত সুন্দর কাটিয়ে কুটিয়ে বেরিয়েছে আমাদের হোটেল অবধি, মানে জাস্ট অসাম। ধরো লং ড্রাইভে গেল, লং ড্রাইভে গিয়ে কোনো একটা শহরে পৌঁছলো, তারপর সেখান থেকে ধরো এই সাইট সিইং করার জন্য গাড়ি ভাড়া নিয়ে নেয়, সেটাও তাকে আর নিতে হবে না। সেই খরচাটা পুরোটাই বেঁচেছে। এটা সবচেয়ে বড় এক্সাম্পল পাহাড়। তুমি একটা শিলিগুড়ি থেকে বা নিউ জলপাইগুড়ি থেকে যদি তুমি হোমস্টে যাও ডেস্টিনেশন, ইট উইল কস্ট ইউ অ্যারাউন্ড 4,000-4,500। তো সেখানে তোমার গাড়ির জাস্ট নিজের গাড়ি হলে জাস্ট তেলটা লাগছে, আর কিচ্ছু লাগছে। নট অনলি দ্যাট, সেটা তো যাওয়া এবং আসা, মানে 4,000-8,000 টাকা যাতায়াত, প্লাস সাইট সিন ধরে নাও আরো তোমার 2-3 হাজার টাকা। তো এই পুরো টাকাটাই তোমার সেভ ইফ ইউ ক্যান ড্রাইভ ইয়োরসেলফ অ্যান্ড ইফ ইউ গো উইথ ইয়োর ওন কার। আমার এই গাড়িটায় বসে যেটা মনে হচ্ছে, এটা কি সিটটাকে উঁচু করার কোনো ব্যবস্থা আছে? না, এইটা নেই। এটা একটা তুমি নেগেটিভ বলতে পারো, কিন্তু আমার তো অভ্যেস হয়ে গেছে। কারণ আমি যেটা দেখছি তোমার এই জায়গায় থাই সাপোর্টটা একটু কম পাচ্ছি। হ্যাঁ, তুমি সিটটা কিন্তু একটু পিছিয়ে আনতে পারো, মানে এটা সামনে টু অ্যান্ড ফ্রোটা করা যাবে। হ্যাঁ, পিছিয়ে এই একটু পেছলাম, এবং সিটটাও কিন্তু আপ ডাউন করা যাবে। মানে আপ ডাউন বলতে টিল্টেড আর নন টিল্টেড। হ্যাঁ, সেটা করা যাচ্ছে, সেটা করা যাবে। কিন্তু এই দেখো এই যে থাই সাপোর্টটা, কেন সিটটাকে আরো পেছোতে হবে, অনেকটাই পেছোতে হবে মনে হচ্ছে। ফিল কমফোর্টেবল। হ্যাঁ, এবার অনেকটা বেটার হলো। এটাও অ্যাডজাস্ট করতে পারো, ডান দিকে লিভার আছে। আর তোমার এই যে ক্লাচ আছে, ক্লাচের কিন্তু ট্রাভেল খুব বেশি নয়, নর্মাল পেট্রোল গাড়ির মতো। তো এই জিনিসটা হচ্ছে তোমার ক্লাচ, অ্যাক্সিলেটারও ঠিক আছে। এ দেখো নিজের ইচ্ছে মতো বাড়ানো কমানো যাচ্ছে। তো 2 নম্বর গিয়ারই চালাচ্ছি, 3 নম্বর তুলিও না। এবং ব্যাপারটা কি, তুমি তোমার টাইমিং ক্যালকুলেশন অনুযায়ী খুব গাড়িটা ওভারটেক করা, চেঞ্জ করা করতে পারবে। সবচেয়ে বড় কথা তোমায় বলি, এই যে এখানে একটা 7 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্ক্রিন দিচ্ছে, আর এখানে তুমি যদি কেবল লাগিয়ে নাও, তো ওই কেবলে তোমার পুরো মোবাইলটা একদম ওইখানে চলে যাবে না, লাইক অ্যান্ড্রয়েড সাপোর্ট। তো এটা ব্লুটুথে হবে না, বাট উইথ ওয়্যার কিন্তু হবে। অ্যান্ড ফর দ্যাট ইউ ডোন্ট নিড এনি আদার এক্সট্রা গ্যাজেট অ্যান্ড অল। জাস্ট একটা কেবল লাগিয়ে নাও, তোমার ফোনটা পুরো ওখানে চলে যাবে। তুমি ওয়াগনার নিলে না কেন? কারণ ওটা তো আরো উঁচু, পাহাড়ের রাস্তায় আরো চালাতে সুবিধা হতো। হ্যাঁ, হতো। প্রথমত তোমার একটা ইয়ের ব্যাপার ছিল, কস্টিংয়ের। হ্যাঁ, ঠিক আছে, দামটা একটু বেশি, একটু না অনেকটাই। টপ মডেলটা প্রায় 9-এর কাছাকাছি। হ্যাঁ, টপ মডেলটা তো তোমার ছুঁয়ে ফেলবে প্রায়, মনে হয় মারুতি সুজুকির সুইফট ছুঁয়ে ফেলবে। হ্যাঁ, তো আমি একটু টপ মডেলের দিকে আমার ঝোঁক বেশি থাকে, কারণ সবকটা ফিচার পাওয়া যায়, ওই জন্য টপ মডেলটা দেখিনি। আর দ্বিতীয়ত আমার এটা পার্সোনাল মত যে আমার ওই শেপটা, গাড়ির শেপটা পছন্দ হয় না, একটু চৌকো শেপ লাগে, যেটা আমার এক্সপ্রেস এই জন্য একদমই পছন্দ না। আচ্ছা, বিকজ অফ দ্য গাড়ির শেপ। গাড়িটা ভালো পিক আপ নিয়েছিল, কিন্তু ঠিক সামহাউ মোমেন্টামটা ধরে রাখতে পারলো না এসপ্রেসো গাড়িটা। হ্যাঁ, কিন্তু দেখো ওয়াগনারটা কিন্তু এখনো না, ওয়াগনার চলছে, ওয়াগনার ভালো চলছে, টপ 10 এর মধ্যে থাকছে। যাদের ওই শেপ ইস্যুটা নেই, যাদের ওই ফ্যান্টাসিটা বা ওই এটা নেই, তাদের তো ভালোই চলছে। আর ইলেকট্রিক গাড়ি তোমার কেনার ইচ্ছে নেই? হ্যাঁ, আছে। যদি এরকম আখের রস বাড়াতেই থাকে, তাহলে ইভি যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এত আখের রস দিলে আর কি হবে বলো? কেউ কোনো কিছু করছে না, গাড়ির তো সুগার হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য ইথানল তো 100% আসবে বলছে এবার। হ্যাঁ, তাহলে 85 তো এসেই গেছে। হ্যাঁ, 85 তো এসেই গেছে, 100 এসে যাবে এবার। এবার তুমি বলো কোন পেট্রোল পাম্পে কি মেশাচ্ছে না মেশাচ্ছে, আমরা তো দেখতেও যাচ্ছি না। এবার সেখানে অ্যাডাল্টারেশন জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর না? হ্যাঁ, অ্যাডাল্টারেশন সবচেয়ে ভয়ঙ্কর, এবং তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে এই প্রিজার্ভেশনটা, প্রিজার্ভ করছে জিনিসটা। ধরো এমন ভাবে রাখলো যে জল কিছু কারণে ঢুকে গেল, একদমই তাই, দিয়ে তেলে জলে যেরকম আলাদা হয়ে যায়, সেরকম পেট্রোল আর ইথানলকে আলাদা করে দিল। যেহেতু হাইড্রোস্কোপিক ইন নেচার, সুতরাং আলাদা হয়ে গেল। তারপর ওটাকে নিয়ে এবার
যখন একদমই ঢালছে। তাই তো, মানে আমার তো মনে হচ্ছে ইন ফিউচার এরকম করলে ইঞ্জিনটাই বরবাদ হয়ে যাবে। ধরো আমি পেট্রোল গাড়িতে যদি ডিজেল ভরি, হুম, যে সমস্যাটা হবে, আমার তো মনে হচ্ছে E20 বা E85 তো সেই সমস্যাগুলোই আসবে। হ্যাঁ তো এবার সেখান দেখো, থেকে ইভিটা কিন্তু গুড চয়েস। এই গাড়িটা চালিয়ে তোমার কি ফিডব্যাক? আমার তো পিক আপ খুব সুন্দর, কমফর্ট। কমফর্ট মোরাললেস, মানে আমার এই যে এই থাইড সাপোর্টটার জন্য একটু নেগেটিভ হচ্ছে, আচ্ছা মানে আমার হাইট অনুযায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার অনেক হয়তো যারা একটু কম হাইট কিংবা যারা হয়তো অভ্যেস হয়ে গেছে, বলার রাতার ভালো, যাদের অভ্যেস হয়ে গেছে তারা কিন্তু এখানে কমফোর্টেবলি বসতে শিখে যাবে, কিরমভাবে রাখতে হয়, কতটা সিট পেছতে হয়, আগাতে হয়, সেটা শিখে যাবে। তো এই মুহূর্তে আমার সেই অ্যাডজাস্টমেন্টটা এখনো করে উঠতে পারিনি, এইটা এক নম্বর। আর সেকেন্ড হচ্ছে জায়গাটা মানে খুব কম্প্যাক্ট জায়গা, এরকম নয় যে ছোট, কম্প্যাক্ট, একটু কম্প্যাক্ট। হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ, আর যে সব থেকে বড় পয়েন্ট, যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে যারা নতুন গাড়ি কিনতে চাইছে হ্যাঁ এবং যারা নতুন গাড়ি শিখছেও, মানে শিখবে, যারা কেনার পর শিখবে এরকম একটা ভেবে রেখেছে, তাদের জন্য কিন্তু এই অল্টো কেটেন গাড়ির কোনো জুড়ি মেলা ভার, এটুকুনি বলতে পারি। কি বলো তুমি? একদম হ্যাঁ একদম। আর ওই জিনিসটা তো আছেই যে শহরে যে রাস্তার মধ্যে টুকটাক ঘোরাবার জন্য তুমি যে পয়েন্টগুলোকে কভার করেছো, সেই পয়েন্টগুলো তো আছেই। তার সাথে সাথে যারা প্রথম গাড়ি কিনতে যাচ্ছে তাদের জন্যও কিন্তু এই গাড়িটা খুব ভালো, মানে বিগিনার কার হিসেবে, বিগিনার কার হিসেবেও খুব ভালো, বিউটিফুল গাড়ি, এবং উইদিন দ্য বাজেট, এবং উইদিন দ্য Within the বাজেট। হ্যাঁ, আমাকে বেশি খরচাও করতে হলো না, ইভেন ইফ আই হ্যাভ মানি, আমাকে বেশি খরচা করতে হলো না, আমি কম খরচার মধ্যেই জিনিসটাকে একটা গাড়ি রফা পেয়ে করে যাচ্ছি। এবং যদি কেউ শহরের বাইরে যেতে চায় সেটাও সেটা করে বেরোতে পারে, ব্যাস খুব ভালো। পাহাড়ও সুন্দর যেতে পারে। তুমি পাহাড়ে গেছো, বেনারসে গেছো, এরপর আর কি, মানে হাই রোডও তোমার টেস্ট করা হয়ে গেছে, তোমার পাহাড়ও টেস্ট করা হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য তো 11,000 চলেছে। হ্যাঁ, কিন্তু আমি ফিল করেছি, এবং একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে বেনারস যখন যাচ্ছি, রাস্তা এত ভালো ছিল, আমি এখানে 160 তুলেছিলাম, 160। হ্যাঁ, গাড়ি কিন্তু এতটুকু কাঁপেনি। হ্যাঁ, তারপর আমারই কনফিডেন্স পাইনি আমি, হ্যাঁ, কারণ তখন হু করে রাস্তা যাচ্ছে। অনেক জোরে যাচ্ছে। বাট অল্টোতেও কিন্তু 160 রাস্তা পেলে, 160ও ছেড়ে দাও, 140-150 কিন্তু তোলা যাবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই একটু ভেবে চিন্তে চলবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, রাস্তাও সেরকম ছিল, মানে এন্ড দেখা, হরাইজন দেখা যাচ্ছে। তো অল্টো কেটেন নিয়ে তো অনেক আলোচনা হলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে, চ্যানেলটা ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেন, কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন। আর দেবক্রান্তির যদি কিছু বলার থাকে, দেবক্রান্তি একটা গান শুনতে হবে কিন্তু তোমার থেকে। হ্যাঁ, গাড়ির মধ্যে দেবদীপদার কথায় একটা গান করছি, গলার অবস্থা খুব খারাপ, চেষ্টা করছি। আয়ুব বাচ্চু, সেই তুমি কেন এত অচেনা হলে, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। বাহ বাহ। আর
ওর দুটো অ্যালবাম আসছে, ঠিক আছে? হ্যাঁ। সেই দুটো অ্যালবাম যখনই আসবে তখন আমি আলাদা করে পোস্ট দিয়ে দেবো আমার চ্যানেলে, সেই দুটো অ্যালবাম অবশ্যই আপনারা দেখবেন কিরকম একদম লাগবে। একদম অবশ্যই বন্ধুরা দেখো, ভালো লাগবে। আর আমার ম্যাক্সিমাম নিজের লেখা গান, নিজের সুর করা গান, আমার চ্যানেলটা দেখো, আমার চ্যানেলের লিঙ্ক আমি দাদার চ্যানেলে দিয়ে দেবো একদম, ডেসক্রিপশন। আমিও দিয়ে দেবো, কমেন্ট বক্সে দিয়ে দেবো।